আমরা জানি যে আমাদের যে পরিবেশ দূষণ হয় তার একটা অন্যতম গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমাদের প্রশ্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত অণু অক্সিজেন থাকে? হাত তুলতে হবে। তোমরা তো আসলে না, 18তে আসো না, ওরা যারা আপনার 18 নম্বর পায় নাই তারা তো এখানকার পার্টিসিপেন্ট না। Only 6 students who got 18 numbers are the candidates for our ভাই বাবু কি বসাই। হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ কথা বলছো, ভালো কথা বলছো। না না, ফার্স্ট সেকেন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চিন্তা করতেছিলাম। ঠিক আছে, তো এই আগের প্রশ্নটা বাতিল করা হলো না, ওরা বলে দিয়েছে। আচ্ছা, আমরা দেখেছি তোমাদের এখানে ওজোন স্তর ক্ষতির প্রধান কারণ কি একটা প্রশ্ন ছিল, প্রশ্ন নম্বর 8, এবং এখানে অনেকগুলো গ্যাসের নাম ছিল। তার মধ্যে একটা গ্যাসের নাম ছিল সিএফসি গ্যাস, তাই না? সিএফসি গ্যাসের প্রশ্ন হলো সিএফসি গ্যাসে কত অণু কার্বন এবং কত অণু ফ্লোরিন থাকে? হাত তুলতে হবে। প্রথম যে হাত তুলবে সেই কেবল প্রশ্ন উত্তর দিতে পারবে। নো নেগেটিভ মার্কিং। ভিডিও করো তো। তাহলে প্রথম পুরস্কার আপাতত বাকি থাকবে। হ্যাঁ, নো ক্যান্ডিডেট ফর দ্য ফার্স্ট, সবাইকে দেখা যায়। ফাইট ফর দ্য সেকেন্ড পজিশন। হ্যাঁ, ইয়েস। আমরা জানি যে যখন আমরা আগুন জ্বালাই তখন জীবাণু তো মানে আমাদের জিনিসপত্র তো পুড়ে যায়, পাশাপাশি কি উৎপন্ন হয়? ধোঁয়া উৎপন্ন হয়। প্রশ্ন হলো, আমরা কিন্তু সেকেন্ড পজিশনের জন্য এবার প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, প্রথম পজিশন শূন্য, 0 মান ইজ দেয়ার। ধোঁয়ার মধ্যে সাধারণত কোন কোন গ্যাস থাকে? কমপক্ষে 2টা গ্যাসের নাম বলতে হবে। কোন কোন গ্যাস থাকলে ওই ধোঁয়ার উপাদান হয়? অনেক কিছু থাকে, তার মধ্যে গ্যাসও থাকে। আচ্ছা, হাত তুলো। আগে হাত তুলো। তুমি বলবো, আর কেউ বলবে? আচ্ছা, একটা বলবো তো, ঠিক আছে, তুমি বলো। ওকে, অ্যানসার ইজ রাইট। একটা হাততালি হয়ে যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সেকেন্ড দ্বিতীয় ক্রম আমরা পেয়ে গেছি। কামলিজিকে অভিনন্দন। সেটা পরে দেখতেছি যদি সে লড়াই করতে পারে। আচ্ছা, তৃতীয় স্থান নির্ধারণী প্রশ্ন। হ্যাঁ, তুমি সরে যাও এখান থেকে, তুমি একটু পাশে চলে আসো। হ্যাঁ, তৃতীয় স্থান নির্ধারণী প্রশ্ন। আমরা জানি যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা ছিল যে গ্যাসে তো অনেক গ্যাস থাকে, তার মধ্যে কার্বন মনোক্সাইডও থাকে, কার্বন ডাইঅক্সাইডও থাকে। প্রশ্ন হলো, এবারে প্রশ্ন, কার্বন মনোক্সাইড গ্যাসে কত অণু কার্বন আর কত অণু অক্সিজেন থাকে? কত পরমাণু? রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। যা, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণী হবে না। এবার চতুর্থ স্থান নির্ধারণী প্রশ্ন। না, আমরা জানি যে গ্যাসের মধ্যে অনেকগুলো গ্যাস থাকে, তার যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড। তোমাদের 4 জনের জন্য প্রশ্ন হলো, হাইড্রোজেন সায়ানাইড গ্যাসে কি কি থাকে? কোন কোন অণু পরমাণু থাকে? পরিবেশ বিষয়, ভালো কথা বলছেন। ঠিক আছে, তাহলে চতুর্থ স্থান নির্ধারণী ফাঁকা থাকবে নাকি? আচ্ছা, তাহলে একটু সহজ প্রশ্ন করি। আজকে আমাদের একটা কম্পিটিশন ছিল না, বিতর্ক ছিল। বিতর্কের বিষয় কি ছিল? 3-0 থিওরি। না, আমাদের প্রশ্ন হচ্ছে এই 3টে 0 দ্বারা কি কি বোঝায়? কি হাত তুলবে বলো? না, তোমরা না, তোমরা তো হয়ে গেছো। এটা হলো চতুর্থ স্থান, পঞ্চম স্থান নির্ধারণী। বলো, 3টে 0 দ্বারা কি বোঝায়? ওকে, ঠিক আছে, তাহলে আর আমরা করবো না। এবার তোমাদের জন্য আবার আর একটা কোশ্চেন। এবার তোমরা দুজন সামনে আসো, দুজন দুদিকে দাঁড়াও যাতে ছবি তোলা যায়। দুজন দুদিকে দাঁড়াও। হ্যাঁ, তোমাদের পজিশন আমরা যেটা আরবিট্রারি করে দেবো সেটাই হবে, যেহেতু তোমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিতে পারো নাই। লাস্ট আমরা একটা প্রশ্ন করব।
প্রথম স্থান নির্ধারণী কোশ্চেন। হ্যাঁ, আমরা জানি যে কাঠ পুড়ালে কি তৈরি হয়? কয়লা। তোমরা জানো কি না ছোটকালে আমরা কয়লা দিয়ে দাঁত মাজতাম? মায়েরা জানে, তোমরা জানো না। ও তোমরা জানো না? ও করছো। এবং এই দাঁতটা কিন্তু বেশ মানে জল জল করতো। প্রশ্ন হলো কয়লার মূল উপাদান কি? নিয়মটা ভেঙে দিয়েছো, বাট সঠিক উত্তর হয়েছে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের এই মৌখিক পরীক্ষার মাধ্যমে আমরা প্রথম স্থান নির্ধারণ করলাম। এবার তাহলে দ্বিতীয় স্থান বাকি থাকলো। তুমি তো দ্বিতীয় ছিলা, ঠিক আছে। তাহলে ওই প্রথম, কি নাম ওর? কানিজি প্রথম, কানিজি দ্বিতীয়, তৃতীয় তোমার কোন কি নাম? স্নেহা, তুমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে, এটা হলো সিরিয়াল। এবার নাম ঠিক বলে দেন। দ্বিতীয় কানিজ। কানিজ আজকে একটা রেকর্ড ব্রেক করলো না? একই পরীক্ষা দুইটা পজিশন, দিস এন্ড হিস্ট্রিক্যাল ম্যাটার, তাই না? কি বলো? একটা পরীক্ষা একটা কোশ্চেন কিন্তু দুইটা পজিশন, এটা একটা দারুণ ব্যাপার না?